হ্যালো, আসসালামু আলাইকুম। সজীব টেক থেকে আমি জামিল বলতেছি। যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ করবেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার সেটআপ করবেন। যে কোনো সার্ভে সাইডে কাজ করতে গেলে কম্পিউটার সেটআপটা মেন। আমি যেভাবে দেখাবো, যে সিস্টেমে দেখাবো অবশ্যই সেভাবে করবেন, তাহলে 100% কখনোই অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা ব্যান হওয়ার সম্ভাবনা নাই। দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে সেটিং করে দেখাবো সেটা হলো অ্যাডস পাওয়ার। আমি আমার অ্যাডস পাওয়ারটা লগ আউট করে নিচ্ছি। এখন নতুন করে আমি সাইন আপ করে আপনাদের লাইভ দেখাবো। এই অ্যাডস পাওয়ার আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাডস পাওয়ার লিখলেই কিন্তু চলে আসবে। চলে আসার পরে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস শো হবে, তারপরে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটাও দেখাবো। আমি সাজেস্ট করব আপনার পার্সোনাল জিমেইল বা আউটলুক মেইল বা ইয়াহু মেইল এইসব দিয়ে খুলবেন। ট্যাব মেইল না খোলাই ভালো, কারণ ট্যাব মেইলে একবারে লগ ইন করতে পারবেন, পরবর্তীতে লগ আউট হয়ে গেলে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। তারপরও আপনাদের জাস্ট অ্যাকাউন্ট খোলা কীভাবে খুলতে হয় সেটা দেখানোর জন্য আমরা ট্যাব মেইল ব্যবহার করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডস পাওয়ারে আমরা আসছে এখন বর্তমানে। তো এখন জাস্ট সাইন আপে ক্লিক করবো। এই যে সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ইমেল চাচ্ছে, ভেরিফিকেশন কোড চাচ্ছে, পাসওয়ার্ড এবং রেফার কোড। তাহলে ইমেলটা আমি আপাতত দেখি আমি ট্যাব মেল ইউজ করি, কারণ আপনারা পার্সোনাল মেল ইউজ করবেন। তো দেখতে পারবেন আমরা এখনই ক্রোমে চলে যাব। এই যে আমরা ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা যদি ট্যাব মেইল লিখি, দেখে যে কোনো একটা ট্যাম্পেল সাইটে যে আমি খুলে দেখাচ্ছি জাস্ট, কিন্তু আপনারা সেমভাবে আপনি পার্সোনাল মেলে খুলবেন, তাহলে পরবর্তীতে লগ ইন করতে কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি জাস্ট আপনার দেখানোর সুবিধার্থে আমি একবারে লগ ইন করে দেখাচ্ছি। আর আমার এই পর্বগুলো আমি ধারাবাহিক আকারে আপনাদের সিরিয়াল টু সিরিয়াল করে চলে যাবো। এই পর্বগুলো অবশ্যই সম্পূর্ণ করবেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে মেইলটা ক্রিয়েট করা হলো, আমি মেইলটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে জাস্ট ইমেলটা পেস্ট করে দেবো, তারপরে গেট ভেরিফিকেশন করে ক্লিক করব, তাহলে মেইলটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু সেন্ড হয়ে গেছে অলরেডি। তো ক্রোমে আমার আসার কথা ট্যাব মেইলে, এইভাবেই কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লোডিং চলতেছে। দেখতে পাচ্ছেন অ্যাডস পাওয়ার থেকে একটা মেইল চলে আসছে, ঠিক আছে? দেখতে পারবেন এখানে কোড দেবে, কোডটা ওখানে কপি করে পেস্ট করলে কিন্তু হয়ে যাবে। কপি করতেছি এবং আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটা ইচ্ছামতো পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা ডিজিটের পাসওয়ার্ড দেবেন, কমপক্ষে 8 ডিজিটের হতে হবে, এখানে লেখা আছে। এখানে মিশিল করে দেবেন, ছোটো হাতের বড় হাতের একটা, বুঝতে পারছেন, মিশিল করে দিবেন। তারপরে এগ্রি করে দিবেন টার্মস এন্ড কন্ডিশনটা। তারপর সাইন আপে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পারবেন এখন সাইন আপে আমরা ক্লিক করতেছি। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এই রকম অ্যাডস পাওয়ার প্রথম খোলার পরে এই রকম অপশন আসবে। এখন আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আসলে অ্যাডস পাওয়ারটা হলো এন্ট্রি ব্রাউজার, মানে এখানে অনেকগুলো একসাথে ব্রাউজারে কাজ করতে পারবো। অ্যাডস পাওয়ারের ভিতরে ক্রোম ব্রাউজার পাবেন, ফায়ারফক্স ব্রাউজার পাবেন। এখন আমি জাস্ট লগ ইন করার জন্য করতেছি, আমার ম্যানুয়াল এটা লগ ইন করে নিচ্ছি, মানে ওটা দিয়ে আমি কাজ করব না, বুঝতে পারলাম? তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন আমি নিউ প্রোফাইলে ক্লিক করে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব। আসলে একসাথে অনেকগুলা সাইডে কাজ করতে পারবেন। এখানে নিউ প্রোফাইলে ক্লিক করতেছি। এখন সেটিংটা দেখে নিন, কিন্তু এটা কিন্তু মেন বিষয়। এখন আবারও দেখতেছি নিউ প্রোফাইল আমরা ক্লিক করতেছি, একটু দেখতে পারছেন। তো এখানে আবারও বলে দিচ্ছি, এই যে নিউ প্রোফাইলটা ভালো করে দেখে নিন, এটাই কিন্তু সেটআপের মূল অংশ। এখন সেটআপ করতে হলে প্রথমে নিউ প্রোফাইলে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম দেবো, মানে নামটা অপশনাল, মানে একটা চেনার সুবিধার্থে, মানে যেহেতু অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করা যায় এই জন্য ইচ্ছামতো একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি নাম অপশনাল বা একটা দিচ্ছি। আমি যেহেতু এখন 5 সার্ভেতে কাজ করব, তো 5 সার্ভে একটা আমি নামটা দিচ্ছি, 5 সার্ভে। এখন আমি প্রথমে বলেছি যে কোনো সাইটের জন্য আমি যে সেটিংটা দেখাবো সেই সেটিংটা বেস্ট, আবারও বলে দিলাম। তো এখন আপনাদের একটা সিস্টেম দেখিয়ে দেবো। আপনারা কাজ করতে গেলে ওই যে সান ব্রাউজার, যে ব্রাউজার সিস্টেমটা দেখছেন আপনারা, সান ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার, তারপরে ফ্লাওয়ার ব্রাউজার হলো ফায়ারফক্স ব্রাউজার, বুঝতে পারলাম? তো একটু ওয়েট করবেন। ব্রাউজার দেখছেন এখানে যে একটা এরো বাটন মতো আছে, ওখানে ক্লিক করবেন। মানে আমরা মূলত সান ব্রাউজারে কাজ করব সবসময়, ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অবশ্যই 100%, মানে 126 দেবেন, এটা ডাউনলোড করতে হবে আপনারা। তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে কোনোটাই মানে সবচেয়ে বেস্ট কাজ হয় ক্রোম 126-এ। তো এটা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডটা আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড চলতেছে। ডাউনলোড করার পরে জাস্ট ইনস্টল করলেই কিন্তু আমার কাজ শেষ মোটামুটি। দেখতে পাচ্ছেন আমার প্রায় ডাউনলোড কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে এখন ইনস্টল করতেছে। আমি অবশ্যই ইনস্টল করে নেবেন, তাহলে
126 যে ব্রাউজারটা এটা কাজ করতে পারবে না। এই ভার্সনটা কিন্তু প্রচুর ভালো কাজ হয়, আবারও বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি 126টা সিলেক্ট করব। এখানে উইন্ডোজটা সিলেক্ট করার দরকার নেই, আপনি 126টা সিলেক্ট করে রাখবেন। উইন্ডোজ এনে দিবেন, কোনো সমস্যা নেই। মূলত আমরা উইন্ডোজও কাজ করতে পারবো, ম্যাকও কাজ করতে পারবো, লিনাক্সও কাজ করতে পারবো। আমরা মূলত উইন্ডোজে কাজ করি, সমস্যা নেই। আপনি ইচ্ছা মতো আপনি আদার্সও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারলাম? তো একটু স্কেল করে নিচে আসবো। আচ্ছা, মেন বিষয় হলো প্রক্সি। একটু স্ক্রল করে নিচে আসার পরে প্রক্সি টাইপ যেখানে আছে, এখানে অবশ্যই যে প্রক্সি ইউজ করবে সেটা দিবেন। আমি এখানে শক্স 5 দিচ্ছি। আমি যে প্রক্সি ইউজ করবো সেই প্রক্সির নাম হলো শক্স 5। অনেক প্রক্সি HTTP ইউজ করতে পারবেন, SAS ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আইপি চেকার জাস্ট তাই থাকবে এখন হোস্ট এবং পোর্ট। তো একটা আইপি নেওয়ার পর একটা হোস্ট থাকে, একটা পোর্ট থাকে, মানে এখানে দেখে দুটা ডটের আগে যে অংশটা থাকে সেটা হলো হোস্ট, আর পরে যে অংশটা থাকে সেটা পোর্ট, ঠিক আছে। তো আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে একটু ওয়েট করবেন, আমার মোবাইল আছে তো মোবাইল থেকে আমি এখানে তুলি, একটু ওয়েট করবেন। আপনাদেরও কিন্তু একটা প্রক্সি পাবেন আপনারাও। তো এখন হোস্টটা দিয়ে দিচ্ছি আমি, একটু ওয়েট করবেন। 84 পয়েন্ট, তারপরে 46.248.229। এখন তার পরের অংশ যে পোর্টটা দেখতে পাচ্ছেন সেই পোর্টটা পোর্টের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। 5 ডিজিটে যেটা থাকে 9009। আচ্ছা, এখন প্রক্সি ইউজার নেম আর পাসওয়ার্ড, যদি আপনার প্রক্সি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, আর যদি না থাকে তাহলে তো অপশনাল। বুঝতে পারলাম? তো আমার যেহেতু আছে আমি এখানে দিয়ে দেবো এখন জামিল 3। আচ্ছা সরি, জামিল দিচ্ছি, জামিল প্রক্সি ইউজার এবং প্রক্সি পাসওয়ার্ড সেম দেওয়ার পরে চেক প্রক্সিতে ক্লিক করবেন। দেখুন প্রক্সিটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে এখানে বলবে যে পাস্ট, ঠিক আছে, কারেকশন টেস্ট পাস্ট। এখন দেখতে পাচ্ছেন এখন আরেকটা কাজ আছে, মূলত ওই কাজটা মেইন একটা কাজ। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আরেকটা মেন যে কাজটা সেটা হলো আপনার অ্যাডভান্সে ক্লিক করবেন। মানে এটা কিন্তু মেন সেটিং অনেকে শেয়ার করেন আপনাদের। এখানে লোকেশন যেটা থাকবে সেটা ব্লক করে দেবেন আপনারা, অবশ্যই লোকেশনটা ব্লক করে দিবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন, আর একটা দেখবেন ডু নট ট্র্যাক বলে একটা অপশন দেওয়া আছে, একটা বাটনই দেওয়া আছে, সেটা আপনি একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক, এটা আপনি অবশ্যই ক্লোজ করে দেবেন, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, এই দুটা কিন্তু মেন বিষয়। তারপর ওকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সেট আপটা হয়ে যাবে। তারপর ওপেনে ক্লিক করলে কিন্তু আপনি আমার যে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল, আপনি চাইলে আরেকটাও প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন ইচ্ছা করলে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ওপেনে ক্লিক করতেছি, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কাজ শেষ। তো বুঝতে পারছেন আমি কীভাবে এই প্রোফাইলটা কমপ্লিট করলাম, কীভাবে অ্যাকাউন্টটা খুললাম। তো এটা খুললে কিন্তু বুঝতে পারবেন। এখন আমি জাস্ট চেক করে দেখতে পারবো যে আমার আইপিটা ঠিক আছে কিনা, বা আমার একদম রেডি, এখন কাজের জন্য রেডি। এখন আপনার আইপিটা চেক করে সব কিছুই করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। এই ছিল আমার প্রথম পর্বে ভিডিও। আচ্ছা, তারপর একবার চেক করে নিই ipscore.com, এখানে চেক করে দেখি যে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার আইপিটা লোডিং চলতেছে, এখন দেখি আমার 100% আছে কিনা, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার আইপি সব ঠিক আছে, কিন্তু একটা ব্ল্যাক লিস্ট আছে। একটা ব্ল্যাক লিস্ট থাকলে কোনো সমস্যা না, এটা কোনো ইফেক্ট করবে না আপনার সার্ভের ক্ষেত্রে। যাই হোক, সকলে ভালো থাকবেন। জাস্ট দেখালাম যে কীভাবে আপনি সেট আপ করবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।